আজকে আমরা প্রথমেই স্কেলার এবং ভেক্টর নিয়ে প্রথমে আলোচনা করব এবং এটা হয়ে যাওয়ার পরে আমরা ভেক্টর কয় প্রকার ও কি কি এবং তাদের উদাহরণ সহযোগে কিভাবে আরও ভালোভাবে ব্যাখ্যা করা যায় সেটাকে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই স্কেলারের কথায় আসি। স্কেলার কি? স্কেলার হচ্ছে কি, আমরা বিজ্ঞানের কাজে যে সমস্ত ভৌত রাশিগুলো আমরা ব্যবহার করি সেই সমস্ত ভৌত রাশিকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। এবার স্কেলার জিনিসটা কি? স্কেলার হচ্ছে যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র তাদের মান আছে, মানে ম্যাগনিটিউড আছে, কিন্তু কোনো ডাইরেকশান নেই, তখন আমরা তাদেরকে স্কেলার বলবো। এবারে স্কেলার রাশির উদাহরণ কি কি? যেমন স্কেলার রাশি হচ্ছে যেমন দৈর্ঘ্য আছে, ভর, সময়, তারপরে আর কি আছে, যেমন আপেক্ষিক গুরুত্ব আছে, তাই তো? আর কি আছে? আপেক্ষিক গুরুত্ব, আর কি রয়েছে, যেমন শক্তি, এনার্জি, ঠিক আছে? তারপরে যেরকম হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, এগুলোকে আমরা স্কেলার বলবো। কেন বলবো এগুলোকে স্কেলার? না, এই যে ভৌত রাশিগুলো রয়েছে, এই ভৌত রাশিগুলোকে আমরা শুধুমাত্র তাদের মান বললেই হয়, তাদের কিন্তু ডাইরেকশন বা অভিমুখ এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য এই ধরনের রাশিগুলোকে আমরা স্কেলার বলবো। এবং ভেক্টর কাদেরকে বলবো? কোন ভৌত রাশিগুলোকে আমরা ভেক্টর বলবো? যে সমস্ত ভৌত রাশিগুলোকে শুধুমাত্র তাদের ম্যাগনিটিউড বা তাদের মান বললেই হয় না, তাদের ডাইরেকশন বা কোন দিকে সেটা কাজ করছে সেটা উল্লেখ করতে হয়, তখন সেই রাশিগুলোকে আমরা ভেক্টর বলবো। ঠিক আছে? যেমন যদি আমি বলি যে কোনো একটা বস্তু, ঠিক আছে, দেখা যাচ্ছে সেটা এই দিক থেকে এই দিকে গেল, মানে তার সরণ হলো আর কি। ঠিক আছে, আমি বললাম যে সরণ হলো, বা 10 কিলোমিটার তার সরণ হলো কোনো একটা বস্তুর। তাহলে এখানে এই যে সরণটা হলো, এখানে যদি আমরা ডাইরেকশনটা না বলি তাহলে কিন্তু এটা কি অসম্পূর্ণ রয়ে আছে। অর্থাৎ এখানে আমাকে উল্লেখ করতে হবে যে এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার সরণটা কোন দিকে হলো, এটা কি পূর্ব দিকে হলো নাকি পশ্চিম নাকি উত্তর না দক্ষিণ, এই ডাইরেকশনটা উল্লেখ করতে হয়, তা নাহলে কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। সেই জন্য এই ধরনের যে রাশিগুলো রয়েছে, সরণ, ত্বরণ, তখন এই রাশিগুলো উল্লেখ করার সময় আমাদেরকে ডাইরেকশন বলতে হয়। অর্থাৎ এই রাশিগুলোতে মান এবং অভিমুখ দুটোই উল্লেখ করতে হয়, বা মান এবং অভিমুখ দুটি আছে বলে সেগুলোকে আমরা ভেক্টর বলা হয়। এবারে তাহলে স্কেলার এবং ভেক্টরের যদি আমরা পার্থক্যটাকে যদি দেখি বা এদেরকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হচ্ছে যে স্কেলার রাশির কি আছে? স্কেলার রাশি শুধু মান আছে, তাই তো? মান আছে, এর কোনো অভিমুখ নেই। কিন্তু ভেক্টরের কি আছে? মান এবং অভিমুখ দুই আছে, মান ও অভিমুখ দুই আছে, তাই তো? তাই এগুলোকে ভেক্টর বলা হয়। আর একটা কি হয়, স্কেলার রাশির যেটা সংযোজন বা যেটা যোগ হয় সেগুলো কিন্তু আমাদের পাটিগণিতের বা বীজগণিতের যেটা যোগের নিয়ম সেই অনুসারেই কিন্তু হয়। কিন্তু আমাদের ভেক্টরে যেটা, সে ভেক্টরের সংযোজন বা ভেক্টর অ্যাডিশন, সেটা কিন্তু পাটিগণিত বা বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। এটা কি হয়? এটা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে, গণিতের নিয়ম অনুসারে হয়, তাই তো? কিন্তু ভেক্টরের যখন অ্যাডিশন হয় সেটা কিন্তু সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। তখন সেগুলো কি হয়? সেটা ভেক্টরের যে নিয়ম আছে, ভেক্টর যে অ্যালজেব্রা আছে সেই নিয়ম অনুসারে হয়। অর্থাৎ ভেক্টর অ্যাডিশনগুলো ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। ঠিক আছে, এবার এখানে কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেরকম দৈর্ঘ্য, ঠিক আছে, ভর, সময়, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। এবং আর কি কি, এখানে যেরকম সরণ, ঠিক আছে, ত্বরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কি, যে ভেক্টরের প্রকারভেদ।